সংক্রান্ত। নারী আসন সংক্রান্ত আমরা গত কয়েকদিন আগে আমাদের প্রস্তাবটা দিয়েছি, পরিবর্তিত প্রস্তাব। বিএনপির পক্ষ থেকে আমরা লিখিত যে প্রস্তাব দিয়েছিলাম এবং যেটা আমাদের সাথে আলোচনাও হয়েছে প্রথম দফায় দ্বিতীয় দফায়, সেখানে আমরা বলেছি পরিষ্কারভাবে যে বাংলাদেশে নারীদের ক্ষমতায়নের জন্য কনস্টিটিউশনালি আমরা তাদেরকে আরও বেশি এম্পাওয়ার করতে চাই, লিগেলি এম্পাওয়ার করতে চাই এবং সরকার পরিচালনার প্রায় সমস্ত ক্ষেত্রে তাদের অংশগ্রহণ নিশ্চিত করতে চাই। কিন্তু সেই ক্ষেত্রে আমাদের এই সংসদীয় পদ্ধতিতে আমরা মনে করেছি আগের 50 আসন থেকে বৃদ্ধি করে সেই আসন আরও 50টা বৃদ্ধি করে 100 আসনে উন্নীত করা হবে। সেটা আমাদের প্রস্তাব এখনও আছে, কিন্তু সেই নির্বাচন প্রক্রিয়া হবে আগের মতো, যেভাবে 50 আসনের অনুপাতে নারীরা নির্বাচিত হতেন সেইভাবে। তো এইখানে অনেক বিতর্ক আছে, কেউ সরাসরি নির্বাচন চায়, আর কিছু কিছু প্রস্তাব আছে বাই রোটেশন পদ্ধতি চাই, যেটা এখনও পর্যন্ত কোথাও এক্সপেরিমেন্টে টিকে নাই, এবং কেউ কেউ চায় যে নির্ধারিত ডিলিমিটেটেড এরিয়ার মধ্যে নারী আসন ফিক্স করে দিয়ে সেখানে নির্বাচন হোক। কেউ কেউ চায় যে 3টা আসনকে এক আসন ডিক্লেয়ার করে 300-এর জায়গায় আর একটা 100টা আসন থাকুক, তার মানে 300 বিদ্যমান থাকবে, প্রতি 3টে আসনে একটা আসন হলে আর একটা 100 আসন হয়, তখন সেটা ওভারল্যাপিং হবে, যে 3টে আসনে 3টা এমপি তো থাকছেই, মোর ওভার এই 3টে আসন নিয়ে আরেকজন এমপি হতে পারবেন কিনা সেটা আসলে বাস্তবায়ন কত মহিলাদের পক্ষে, সেগুলো বিবেচনায় নিয়ে আমরা সমস্ত তর্ক বিতর্ক মাথায় নিয়ে আমরা দেখেছি যে সরাসরি নির্বাচনের ক্ষেত্রে একটা অপশন রাখা ভালো, যেহেতু একটা দেশের নারী সমাজের মধ্যে একটা সেন্টিমেন্ট আছে, তাদের দাবি আছে যে তারা সরাসরি নির্বাচন করতে চায়। কিন্তু বাংলাদেশের সামাজিক পরিস্থিতি বা আমাদের সমাজের যে অগ্রগতি, নারীদের যে অগ্রসরতা, সেটা সেই পর্যায়ে আসছে কিনা সেটা আমাদের মাথায় রাখতে হবে। সেই জন্য গ্র্যাজুয়ালি যাওয়ার ক্ষেত্রে আমরা একমত হয়েছি আমাদের দলের পক্ষ থেকে, সেটা এখনও আলোচনায় আছে, সেহেতু আমি ঐকমতের কথা বলতে পারবো না। আমরা প্রস্তাব করেছি ফর নাও একদম আসন্ন নির্বাচনে, যেটা কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট হওয়ার আগের পর্যায়ে, সেই নির্বাচনে আমাদের দলের পক্ষ থেকে আমরা প্রস্তাব করেছি বিদ্যমান 300 আসনের মধ্যে 5%, অর্থাৎ 15টা আসন নারীদেরকে মনোনয়ন দেওয়া সরাসরি নির্বাচনের জন্য। তারপরে যখন কনস্টিটিউশন অ্যামেন্ড হবে, সেই অ্যামেন্ডমেন্টে আমরা 10% সরাসরি প্রস্তাব করছি সেই 300 আসনের মধ্য থেকে, অর্থাৎ 30 জনকে মনোনয়ন দেওয়া। সেটা 2031 সালে যখন নির্বাচন হবে তখনকার জন্য। এরপরে সেই পার্লামেন্ট ঠিক করবে। হ্যাঁ, এখানে একটা শর্ত আছে যে সেই ক্ষেত্রে আর আমরা 50 থেকে 100 যেটা বৃদ্ধি করার প্রস্তাব করেছি সেটা আর থাকলো না, সেটা 50 আগের নিয়মেই 50 জন সদস্য নারী সদস্য নির্বাচিত হবেন। মোরওভার এই 5% দিয়ে আমরা শুরু করলাম, কিন্তু পরবর্তী ইলেকশনে যে সেটা 10% উন্নতি হলে আসলে নারী আসন তখন হয়ে যাচ্ছে 50 + 30 80। এখন কতজন নির্বাচিত হয়ে আসতে পারবেন সেটা তার পরবর্তীতে দেখা যাবে, এবং সেইভাবে একটা এক্সপেরিমেন্টের মধ্য দিয়ে গিয়ে যদি তখনকার সমাজ, তখনকার পার্লামেন্ট মনে করে যে আমাদের নারী আসন আরও বৃদ্ধি করা উচিত সরাসরি নির্বাচনের ক্ষেত্রে, সেটা তখন বিবেচনায় নেওয়া যাবে। এক পর্যায়ে সমাজের অগ্রগতি, নারীদের অগ্রগতি মাথায় রেখে তখনকার অবস্থা বিবেচনা করে পর্যালোচনা করে হয়তো এমন হবে যে আর রিজার্ভ আসনের কোনো প্রয়োজন হবে না, সেই 50টা আসনও তখন সরাসরি নির্বাচিত হয়ে আসতে পারবে নারীরা। সেই ক্ষেত্রে একটাই তখন বিধান করতে হবে যে কনস্টিটিউয়েন্সিগুলো আবার ডিলিমিট করে আসন সংসদে সরাসরি 350 অথবা 400 এইভাবে উন্নীত করতে হবে, এবং ফ্রি থাকবে সেই পুনর্বিন্যাসকৃত আসনের মধ্যে, ফ্রি থাকবে নারী পুরুষ যে কোনো আসনে নির্বাচন করার জন্য সরাসরি। সেই দিন যখন আসবে তখন সমাজের অগ্রগতি বিবেচনায়, নারীদের অগ্রগতি বিবেচনায়, তখনকার চাহিদা বিবেচনায় যদি সংসদ মনে করে তখনকার সংসদ তখন সেটা করতে পারবে। বাট আমরা ওয়েট আ পিপল, আমরা রাস্তাটা আমরা শুরু করলাম, আমরা ইনিশিয়েট করলাম, এটা হচ্ছে আমাদের ধারণা। এবং গ্র্যাজুয়ালি গেলে তখন দেখা যাবে আস্তে আস্তে সেই সংখ্যাটা বৃদ্ধি পেতে থাকবে, এবং নারীর অগ্রসরমানতাটা আমরা যখন আরও দেখবে, সমাজ দেখবে, তখন ধীরে ধীরে সেইটা সরাসরি নির্বাচনের ক্ষেত্রে যাবে। আমরাও মনে করি রিজার্ভ আসন না রেখে সেইভাবে যাওয়া উচিত, তবে সেটার জন্য সময় নিতে হবে। আর এখন যদি আমরা রিজার্ভ সিট নারীদের জন্য সংরক্ষিত না রাখি, তাহলে সরাসরি নির্বাচন করে কতজন নারী সংসদে আসতে পারবে সেটা তো একটা বিশাল প্রশ্ন সাপেক্ষ ব্যাপার। কিন্তু নারীদের রিপ্রেজেন্টেশন তো আমরা রাখতে চাই, থাকা উচিত। সেই জন্যই তো বিভিন্ন ক্ষেত্রে সংবিধানের আরও কয়েকটা ক্ষেত্রে
নারীদের জন্য, সমাজের পিছিয়ে পড়া অংশদের জন্য বা যারা স্পেশালি অ্যাবল্ড সেই শ্রেণী গোষ্ঠীর জন্য কিছু রিজার্ভ রাখতে হয় প্রোটেকশনের জন্য, অগ্রগতির জন্য।